হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন উৎপন্না একাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই অনুষ্ঠানে আমরা জানতে পারব এই একাদশী কি করে উৎপন্ন হলো, অর্থাৎ এই একাদশীর নামকরণের তাৎপর্য সম্পর্কে। এর সাথে আমরা জানব এই একাদশীতে আমরা যা কিছু করি তা কেন কোটি কোটি ফল লাভ হয়, আর এই একাদশীকে কেই বা এই বর প্রদান করেছিল। আর সবচেয়ে বড় কোশ্চেন হলো, আমরা উৎপন্না একাদশীর ব্রত কবে পালন করব? 26শে নভেম্বর 2024 মঙ্গলবার না 27শে নভেম্বর 2024 বুধবার? কারণ ক্যালেন্ডারে লেখা আছে 26শে নভেম্বর 2024 অর্থাৎ মঙ্গলবার। একাদশীটা পড়ছেও 26শে নভেম্বর, সারাদিন থাকছে। তাহলে আমরা কেনই বা 27শে নভেম্বর 2024 এই একাদশীর ব্রত পালন করব? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কেউ মনে করছে একাদশীটা মঙ্গলবার পালন করা উচিত, কেউ বা বলছে বুধবার। আসলে কোন দিন ব্রত পালন করা উচিত? অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত উৎপন্না একাদশী। ভারতের বৃন্দাবন, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গোয়া, জম্মু কাশ্মীর, দক্ষিণ ও মধ্যপ্রাচ্যের সকল দেশে আমাদের এই একাদশীর ব্রত পালন করতে হবে 26শে নভেম্বর 2024 অর্থাৎ মঙ্গলবার। আর বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, চেন্নাই, তামিলনাড়ু, কেরালা, শিলং, মেঘালয়, গুয়াহাটি, আসাম, আগরতলা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, সিকিম, অরুণাচল প্রদেশ, নেপাল, ভুটান প্রভৃতি স্থানে এই একাদশীর ব্রত পালন করতে হবে 27শে নভেম্বর 2024 অর্থাৎ বুধবার। এক্ষেত্রে এই সকল স্থানগুলোতে মহাদ্বাদশী যুক্ত হয়েছে। এই দ্বাদশীর নাম ব্যঞ্জলি মহাদ্বাদশী। তার কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে। যদি কখনো এরকম হয় একাদশী তিথি ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে সম্পূর্ণ দিন রয়েছে, পরদিন দ্বাদশী তিথি সম্পূর্ণ হচ্ছে এবং তারপর দিন ত্রয়োদশী তিথি থাকার কথা, ওই দিন সূর্য উদয়ের পরও কিছুক্ষণ থাকছে দ্বাদশী তিথি, অর্থাৎ দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে, সেক্ষেত্রে দ্বাদশী তিথিতে ব্রত পালন করতে হবে। এই মহাদ্বাদশীর নাম হচ্ছে ব্যঞ্জলি মহাদ্বাদশী। এই সম্পর্কে পদ্মপুরাণে উল্লেখ আছে। যদি এই ব্রত পালন করেন তবে তার 1000 রাজকীয় যজ্ঞের ফল লাভ হয়। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে বা সংশয় থাকতে পারে, একই দেশে 2 দিনে কেন ব্রত পালন করতে হচ্ছে? ভারতের সকল জায়গার দাগিমার পার্থক্য সমান নয়, অর্থাৎ দাগিমার পার্থক্যের জন্য সূর্য উদয়ের সময়ের পার্থক্য, ব্রাহ্ম মুহূর্তের সময়ের পার্থক্য হয়। সারা পৃথিবীর সকল স্থানে কিন্তু একই সময়ে সূর্য উদয় হয় না, এবং ভারতের ক্ষেত্রে ভারতের সকল স্থানে একই সময় সূর্য উদয় হয় না। সেই কারণে সময়ের পার্থক্যের কারণে উপবাসের দিনের পার্থক্য হয়। শাস্ত্রে বলা আছে কোন দিন একাদশীর ব্রত পালন করতে হবে। শ্রী ভক্তিবিলাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। একাদশীর ক্ষেত্রে সাধারণ সূত্র অনুযায়ী 2টো জিনিস লক্ষ্য করতে হয়। 1 নাম্বার, ওই দিন ব্রাহ্ম মুহূর্ত সম্পূর্ণ স্পর্শ করছে কিনা, আর মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে 8টি মহাদ্বাদশীর কথা উল্লেখ আছে। এক্ষেত্রে মহাদ্বাদশীতে একাদশীর ব্রত পালন করতে হবে, কারণ ত্রয়োদশীর দিন এখানে দ্বাদশী তিথি স্পর্শ করছে। তাই একাদশীর দিন ব্রত পালন না করে দ্বাদশীর দিনে ব্রত পালন করা শ্রেয়। দ্বাদশী ব্যঞ্জলি মহাদ্বাদশী নামেও পরিচিত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা এই উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্জুন বললেন, হে দেব,
অগ্রহায়ণ মাসের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা বর্ণনা করুন। তদ উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিলেন। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ দুর্দশার কথা সবিস্তারে জানালেন। তদ উত্তরে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। যিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাতজোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানের কাছে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমনই বা শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে পরম পুরুষোত্তম ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্ঘা নামে এক গতি পরাক্রমী অসুর ছিল। তাঁরই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্বৈদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সাথে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ সেই নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার, দানব আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বৎসর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত অবস্থায় বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, তখন আমি তাকে অবশ্যই বোধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু চেদস সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে ওঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন।
এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপ্রাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বাদ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে পরম পুরুষোত্তম ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি তিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সিদ্ধি লাভ হবে, তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পুজো করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর্ধন করে অন্তর্নিহিত হলেন। সমস্ত ব্রতকারী দিব্যা রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরে কৃষ্ণ। আমরা আলোচনা করব এই একাদশীর ব্রত আমরা বাড়িতে কিভাবে পালন করব। একাদশী 3 দিন ধরে শুরু হয়ে যায়। দশমীর দিন আমাদেরকে সংকল্প করতে হয়, ভগবানের চিত্র পট কিংবা ভগবানের শিববিগ্রহের মূর্তির সামনে আমাদেরকে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো, নাহলে ভগবানের কাছে করজোড়ে হাত নিবেদন করে আমাদেরকে বলতে হয়, হে ভগবান, আমাদেরকে শক্তি দাও, আমি যেন পরের দিন এই একাদশীর ব্রত সম্পূর্ণ করতে পারি। আর ওই দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয়। রাত্রিতে খুব ভারী খাবার না খাওয়াই ভালো। রাত্রিতে 9টা-10টার মধ্যে খেয়ে নিতে পারলে ভালো। খাওয়ার পর আমাদের ভালো করে দাঁত মাজন করে নিতে হয়, যাতে করে কোনো খাবার না লেগে থাকে, অর্থাৎ পঞ্চশস্য যদি থাকে পরের দিন সেটা আমরা কোনোভাবে খাইয়ে নিতে পারি। এর ফলে আমাদের একাদশীর ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। আর একাদশীর দিন আমাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের প্রাতকর্ম স্নান ইত্যাদি সেরে আমাদেরকে ভগবান চিত্র পট কিংবা শিববিগ্রহের সামনে আমাদেরকে মঙ্গল আরতি এবং ভগবানের উদ্দেশ্যে আমাদের প্রসাদ নিবেদন করে আমাদের পূজা অর্চনা করতে হয়। এবং ওই দিন অধিক থেকে অধিক মাত্রায় হরে কৃষ্ণ যে মহামন্ত্র সেটা জপ করতে পারলে ভালো। ওই দিন ভগবত গীতা শাস্ত্র অধ্যয়ন যত করা যায় ততই ভালো, কারণ একাদশী মানে শুধুই উপবাস নয়, আমরা ভগবানের নাম গুণগান সংকীর্তনের মাধ্যমে আমরা ভগবানের কাছাকাছি স্থানে বসবাস করতে পারি। আর এইভাবে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। একাদশীর দিন যদি নির্জল উপবাস থাকতে পারা যায় তাহলে ভালো, যদি তা সম্ভব না হয়, আমাদের শরীর যদি তা না পারে, তাহলে আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি। আর এই বিষয়ে আমার অন্যান্য ভিডিওতে তা বর্ণনা আছে। আর একাদশী করলে পারণ কিন্তু তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। ওই পারণের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এরপর আমরা আলোচনা করব ব্যঞ্জলি মহা দ্বাদশীর সম্পর্কে। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন
ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী বলবো। এক্ষেত্রে একাদশীতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম যজ্ঞ থেকেও শ্রেষ্ঠ। আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকেও আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকেও অধিক ফল বিশিষ্ট। একটি চৈত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাজসীয় 1000 চৈত্রামণি থেকেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যঞ্জলিব্রত সহস্র রাজসীয় অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মন্তর পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরি প্রীত হন। এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য যত্ন সহকারে শ্রদ্ধা সহকারে গুরুদেবের পুজো করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্রনাম ও শ্রী ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠান সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়ে যায়। এরপর আমরা আলোচনা করব এই একাদশীর ব্রত আমরা বাড়িতে কিভাবে পালন করব। একাদশী 3 দিন ধরে শুরু হয়ে যায়। দশমীর দিন আমাদেরকে সংকল্প করতে হয় ভগবানের চিত্র পট কিংবা ভগবানের শিববিগ্রহের মূর্তির সামনে আমাদেরকে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো, নাহলে ভগবানের কাছে করজোড়ে হাত নিবেদন করে আমাদেরকে বলতে হয়, হে ভগবান আমাদেরকে শক্তি দাও, আমি যেন পরের দিন এই একাদশীর ব্রত সম্পন্ন করতে পারি। আর ওই দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয়। রাত্রিতে খুব ভারী খাবার না খাওয়াই ভালো। রাত্রিতে 9টা-10টার মধ্যে খেয়ে নিতে পারলে ভালো। খাওয়ার পর আমাদের ভালো করে দাঁত মাজন করে নিতে হয়, যাতে করে কোনো খাবার না লেগে থাকে, অর্থাৎ পঞ্চশস্য যদি থাকে পরের দিন সেটা আমরা কোনোভাবে খাইয়ে নিতে পারি। এর ফলে আমাদের একাদশীর ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। আর একাদশীর দিন আমাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের প্রাতকর্ম স্নান ইত্যাদি সেরে আমাদেরকে ভগবান চিত্র পট কিংবা শিববিগ্রহের সামনে আমাদেরকে মঙ্গল আরতি এবং ভগবানের উদ্দেশ্যে আমাদের প্রসাদ নিবেদন করে আমাদের পূজা অর্চনা করতে হয়। এবং ওই দিন অধিক থেকে অধিক মাত্রায় হরে কৃষ্ণ যে মহামন্ত্র সেটা জপ করতে পারলে ভালো। ওই দিন ভগবত গীতা শাস্ত্র অধ্যয়ন যত করা যায় ততই ভালো, কারণ একাদশী মানে শুধুই উপবাস নয়, আমরা ভগবানের নাম গুণগান সংকীর্তনের মাধ্যমে আমরা ভগবানের কাছাকাছি স্থানে বসবাস করতে পারি। আর এইভাবে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। একাদশীর দিন যদি নির্জল উপবাস থাকতে পারা যায় তাহলে ভালো। যদি তা সম্ভব না হয়, আমাদের শরীর যদি তা না পারে, তাহলে আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি। আর এই বিষয়ে আমার অন্যান্য ভিডিওতে তা বর্ণনা আছে। আর একাদশী করলে পারণ কিন্তু তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। ওই পারণের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে
প্রাতঃকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞানোদৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 6টা 6 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, বাংলাদেশের ক্ষেত্রে সকাল 6টা 30 থেকে সকাল 6টা 56-এর মধ্যে, দিল্লির ক্ষেত্রে আমরা একাদশী ব্রত পালন করব 26শে নভেম্বর আর পারণ তার পরের দিন সকাল 10টা 29 থেকে 10টা 38-এর মধ্যে, মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল 10টা 29 থেকে 10টা 35-এর মধ্যে, পুনের ক্ষেত্রে একাদশী পালন করতে হবে 26শে নভেম্বর 2024 আর পারণ তার পরের দিন 10টা 29 থেকে 10টা 30-এর মধ্যে, চেন্নাইয়ের ক্ষেত্রে একাদশী করতে হবে 27শে নভেম্বর আর পারণ তার পরের দিন সকাল 6টা 14 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, ভুবনেশ্বরের ক্ষেত্রে একাদশী 27 নভেম্বর আর পারণ তার পরের দিন সকাল 6টা 3 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, বিহারের ক্ষেত্রে সকাল 6টা 11 থেকে সকাল 6টা 26-এর মধ্যে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল 6টা 14 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, ছত্তিশগড়ের ক্ষেত্রে সকাল 6টা 21 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, শিলংয়ের ক্ষেত্রে সকাল 5টা 49 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, গুয়াহাটির ক্ষেত্রে সকাল 5টা 51 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, মণিপুরের ক্ষেত্রে সকাল 5টা 39 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, মিজোরামের ক্ষেত্রে সকাল 5টা 40 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, সিকিমের ক্ষেত্রে সকাল 6টা 7 থেকে সকাল 6টা 26-এর মধ্যে আর অরুণাচল প্রদেশের ক্ষেত্রে সকাল 5টা 46 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, গোয়ার ক্ষেত্রে 26শে নভেম্বর একাদশী পালন করতে হবে, পারণ তার পরের দিন সকাল 10টা 29 থেকে 10টা 26-এর মধ্যে আর নাগাল্যান্ডের ক্ষেত্রে একাদশী পালন করতে হবে 26শে নভেম্বর আর পারণ তার পরের দিন সকাল 5টা 40 থেকে সকাল 6টা 26-এর মধ্যে, হরিয়ানার ক্ষেত্রে সকাল 10টা 29 থেকে 10টা 38-এর মধ্যে, পাঞ্জাবের ক্ষেত্রে একাদশী করতে হবে 26শে নভেম্বর তার পারণ তার পরের দিন সকাল 10টা 29 থেকে 10টা 32-এর মধ্যে, গুজরাটের ক্ষেত্রে একাদশী 26শে নভেম্বর পারণ তার পরের দিন সকাল 10টা 29 থেকে 10টা 41-এর মধ্যে, আগরতলার ক্ষেত্রে একাদশী 27শে নভেম্বর পারণ তার পরের দিন 5টা 48 থেকে 6টা 26-এর মধ্যে আমাদের পারণ সম্পন্ন করতে হবে। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।